নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল্প করে গল্প মিনি স্টোরিজ উইথ দীপ অ্যান্ড মৈত্রেয়ী। হাই, আমি দীপ। হাই, আমি মৈত্রেয়ী। আজকের গল্প পান্না দাদু, লিখেছেন শ্রীমতী দীপা ভাদুরী। পান্না দাদু। আজকে আপনাদের পান্না দাদুর গল্প শোনাবো। আমি পিঙ্কি আর আমার ছোট ভাই সোম। প্রথমে পান্না দাদুর চেহারার বর্ণনা দিই। পান্না দাদু ছিলেন অত্যন্ত কালো আর সাদা সাদা চকচকে দাঁত, আর সর্বদা উনি পান খেতেন বলে ঠোঁটটা আর জিভটা টকটকে লাল। আমরা যেমন আজকাল কথায় কথায় সরি বলি না, পান্না দাদু কিন্তু সরি বলতেন না। তার বদলে সাদা দাঁত বার করে জিভটা কাটতেন, আর তাতেই তার টকটকে লাল জিভটাও দেখা যেত। রোগা পাতলা এবং বেশ লম্বা ছিলেন উনি। পান্না দাদু ছিলেন অকৃতদার, বাবার খুড়তুতো কাকা, অর্থাৎ আমার দাদুর খুড়তুতো ভাই। বাবাকে ভীষণ ভালোবাসতেন। বাবারা তখন সবাই গ্রামের বাড়িতেই থাকতেন, একান্নবর্তী পরিবার ছিল। আমার বাবা পড়াশোনায় খুব ভালো ছিলেন। গ্রামের স্কুলের পাঠ চুকিয়ে কলকাতায় চলে আসেন এবং বিএসসি পাশ করেন। তারপর মেডিকেল কলেজে ভর্তি হন। বাবা পরীক্ষার সময় ছাড়া সপ্তাহে একদিন করে গ্রামের বাড়িতে যেতেন। এক রাত কাটিয়ে আবার কলকাতায় ফিরে আসতেন। রাতটা তিনি পান্না দাদুর সাথেই থাকতেন, অর্থাৎ তার পান্না কাকার কাছে। একদিনের জন্য এলেও বাবার খাবার কোনো ত্রুটি রাখতেন না পান্না দাদু। আমি দাদুকে চোখে দেখিনি, সোমও দেখেনি, কিন্তু বাবার কাছে পান্না দাদুর গল্প আমরা অনেক শুনেছি। এমনই একটা ঘটনার কথা বলি। বাবা তখন মেডিকেল পড়ছেন। পরীক্ষা শেষ হয়ে প্রায় 1 মাস কেটে গেছে। বর্ষাকাল পড়ে গেছে, খুব বৃষ্টি হচ্ছে। তখন তো আর ফোনের সুবিধা ছিল না যে বাবা ফোন করে দেশের বাড়ির খবর নেবেন। যাক, বাবার পরীক্ষা শেষ হলো এবং বৃষ্টিও কমে গেছে। বাবা দেশে যাওয়ার জন্য তৈরি হলেন। এবার বেশ কয়েকদিন দেশে থাকার ইচ্ছে আছে, কারণ রেজাল্ট বের হতে আরো প্রায় 1-1.5 মাস বাকি আছে। বাবা দেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন, কিন্তু এবারে উনি টেলিগ্রাম পাঠালেন। অবভিয়াসলি বাড়িতে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সবাইকে। বাবা দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। ট্রেন থেকে নামলেন, এরপর গরুর গাড়ি করে বাড়ি যাবেন। হঠাৎ তিনি দেখলেন তার পান্না কাকা স্টেশনে এসে হাজির। বাবা যার পর নাই খুব খুশি হলেন। কাকা বললেন, কিরে শশী, কেমন পরীক্ষা হলো রে? তুই অনেক রোগা হয়ে গেছিস, ভালো করে খাওয়া দাওয়া করিসনি নাকি বলতো? শুধু পড়া নিয়েই ব্যস্ত থাকিস। চল কিছু খাবি, চল, তারপরে গিয়ে গরুর গাড়িতে চড়বি। এই বলে পান্না কাকা বাবাকে চা, সিঙ্গারা ইত্যাদি টুকিটাকি খাওয়ালেন। কাকা খাচ্ছেন না দেখে আমার বাবা ওনাকে জিজ্ঞাসা করলেন, তুমি খাবে না? উত্তর উনি বললেন, আমি এইমাত্র খেয়েছি, আমার এখন আর খিদে ফিদে নেই, তুই খা। তুই আমাকে পরে খাইয়ে দিস, ভালো রেজাল্ট কর, বড় ডাক্তার হ। তোর কাছে আমার খাওয়াটা কিন্তু পাওনা রইল। বাবা খাওয়ার পর তার কাকা গাড়িতে উঠিয়ে দিয়ে বললেন, তুই বাড়ি যা, আমার এদিকে একটা কাজ আছে, তো আমি কাজটা করে তারপরে বাড়িতে যাব। বাবা যখন বাড়িতে ছিলেন তখন রাত প্রায় 11টা। পান্না দাদু হাসি মুখে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। কি গো, তুমি যে বললে কাজ আছে? তুই এতদিন পর এলি, তাই আমি তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে এলাম। চল চল, শুয়ে পড়। সকল তো কম যায়নি। আরে দাঁড়াও, সবার সাথে দেখাটা করি। এখন রাত হয়ে গেছে, কাল দেখা করিস, এখন আমরা গল্প করি, চল। পান্না দাদুর ঘরে বাবা ও দাদু শুয়ে পড়লেন। দাদু বাবার মাথায় হাত বুলিয়ে দিলেন। বাবার সব ক্লান্তি দূর হয়ে গেল। উনি অঘরে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে বাবা চোখ খুলে দেখেন
বাড়ির সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কিরে শশী, কখন এলি? ডাকিসনি এখনো? কিরে নে শশী, শরীর ঠিক আছে তো? একটা খবর দিলি না আমাদের? সত্যি বাবা, পারিসও বটে শশী। বাবা খাটে উঠে বসলেন এই সব শুনে। কেন? পান্না কাকা তো সব জানে, তোমাদের কিছু জানায়নি? আর কাকাই বা গেলেন কোথায়? পান্না কাকা, ও পান্না কাকা। বাবা ডাকতেই লাগলেন, আর সবাই অবাক হয়ে বাবার দিকেই চেয়ে আছে। আমার জেঠু বললেন, তুই কিছু খবর পাসনি? আমার পাঠানো টেলিগ্রাম। বাবা তো আকাশ থেকে পড়লেন। মানে? হঠাৎ বাবার চোখ পড়ল সামনের দেওয়ালে, পান্না দাদুর জীবন্ত ছবিটার দিকে। ঠিক যেন বাবার দিকে চেয়ে আছেন এবং মুচকি হাসছেন। ছবিতে মালা পরানো। বাবা নির্বাক হয়ে সবার দিকে তাকালেন। মনে পড়ল গতকাল রাতের কথা। পান্না দাদু তো তার পাশেই বসেছিলেন। দাদু তার মাথায় আস্তে আস্তে হাত বোলাচ্ছেন আর বলছেন, শশী, বেশি চিন্তা করিস না, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়। একটা কথা শশী, আমার কিন্তু তোর কাছে খাওয়াটা পাওনা আছে। তুই আমাকে খাওয়াবি শশী, তাহলেই আমার আত্মার শান্তি হবে। মাসখানেক আগে পান্না দাদু খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। জেঠু বাবাকে সব কথা খুলে বললেন, কিভাবে পান্না দাদু অসুস্থ হন, কিভাবে বাবার কথা মনে করতেন, সবকিছু। অনেক ডাক্তার বদ্যিও পান্না দাদুর শরীর ঠিক করতে পারেননি। বাবাকে খবর দেওয়া মানা ছিল, কারণ পান্না দাদু জানতেন বাবার মেডিকেল পরীক্ষা চলছে। আবার শশী ডাক্তার হবে, ওকে এখন বিরক্ত করবে। সব শুনে বাবা হাউ হাউ করে কেঁদে উঠলেন। পরদিন সকালে বাবা সপরিবারে গয়ায় রওনা দিলেন, পান্না দাদুর আত্মার শান্তির জন্য। আজকের গল্প পান্না দাদু এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ, আর অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ। ধন্যবাদ।